ফুডকার্টের বার্গার নাকি রেস্টুরেন্টের বার্গার, দেখা যাক কোনটা খেতে বেস্ট। তো সবার আগে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। দেন উপরে ওঠার পর দেখলাম যে সুন্দর একটা স্পেস আছে, এখানে দুলনাও আছে। হঠাৎ করে দেখলাম যে রেস্টুরেন্টের ভিতরে কলা গাছ। সামনে গিয়ে দেখলাম যে ভাই সত্যি রেস্টুরেন্টের ভিতরে কলা গাছ। ভাই রেস্টুরেন্টের ভিতরে কলা গাছ কে লাগায়? তো সময় নষ্ট না করে বার্গার অর্ডার করে দিলাম। দেন 1 ঘন্টা পরে চলে আসলো আমাদের বার্গার। চলেন দেখা যাক বার্গারটা কেমন খায়া রেটিং দিতেছি। তো আমাদের কাছ থেকে বার্গারটার দাম রাখছে 180 টাকা। দেন 180 টাকা অনুযায়ী কিছুই দেওয়া হয় নাই, মানে সালাদ নাই ভিতরে, শুধু একটা কাবাব দেওয়া হয়েছে এন্ড বার্গারের বানটা দেওয়া হয়েছে আর কিছু মিউনিস। এটা ছিল রেগুলার বার্গার। 180 টাকা অনুযায়ী এটা রেটিং করব 10 আউট অফ 7। দেন আমরা চলে আসলাম সাদের বাড়ি ফুডকার্টে। তো সুন্দর করে গিয়ে রেগুলার বার্গারটা অর্ডার করে দিলাম। দেন এই ফুডকার্টের উপরেও বসার জায়গা আছে। দেন আমরা উপরে চলে গেলাম। তো আমরা বসার 10 মিনিটের ভিতরেই বার্গার চলে আসছে। চলেন খেয়ে দেখা যাক টেস্ট কেমন এটা। এন্ড এই বার্গারটার মধ্যে সালাদ ছিল এন্ড চিকেন গুলা টুকরো টুকরো করা ছিল, বাট এটার চিকেনের পরিমাণটা অনেকটাই কম ছিল। দেন এখন টেস্ট করা যাক, খায়া দেখা যাক বার্গারটা কেমন। বার্গারটার টেস্ট ভালো, মানে সবকিছু একদম গরম গরম ছিল। ওইটার মতো না, ওইটার থেকে আরো বেটার। এটা রুটিটা খুবই নরম ছিল, মানে আজকেরই ছিল। এন্ড এটার টেস্টটা খুবই ভালো লাগছে আমার কাছে। এন্ড এটা রেটিং যদি আমি দেই 10 আউট অফ 8 দেবো। তো আমাদের আজকের উইনার ফুডকার্টের বার্গার হইতেছে, কারণ এটা সবকিছুই গরম গরম ছিল এন্ড এটার টেস্টটাও খুবই ভালো লাগছে আমার কাছে।